সোমবার বিলুনিয়া সফরে আসেন রাজ্য পুলিশের মহানির্দেশক। ডাকবাংলোতে উপস্থিত থেকে জেলা পুলিশ সুপার মৌরিয়া কৃষ্ণ সি সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা পুলিশের মহাপরিদর্শক অনুরাগ ড্যাংকুরককে স্বাগত জানানোর পর পুলিশ কর্মীরা অভিবাদন জানান। বিলুনিয়া ডাকবাংলোতে কিছু সময় কাটানোর পর রাজ্য পুলিশের মহানির্দেশক জেলা আরক্ষা দপ্তরের উদ্যোগে সোমবার দুপুরে বিলুনিয়া পুরাতন টাউন হলে আয়োজিত সাইবার বিষয়ে আয়োজিত সচেতনতামূলক কর্মসূচি ডিজিটাল যুদ্ধ অনুষ্ঠানে যোগ দেন। এরপর জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুলিশ কর্মীরা উত্তরীয় পরিয়ে দিয়ে ফুলের তোড়া তুলে দিয়ে বরণ করে নেন মঞ্চে উপবিষ্ট রাজ্য পুলিশ মহানির্দেশককে সহ পুলিশ সুপার সহ অন্যান্য পুলিশ আধিকারিকদের বরণ করে নেওয়ার পর রাজ্য পুলিশের মহানির্দেশক সহ অন্যান্য অতিথিরা প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। উপস্থিত জেলার বিভিন্ন থানার ওসি সহ ফাঁড়ি থানার পুলিশ আধিকারিক সহ বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সামনে সাইবার ক্রাইম বিষয়ে রাজ্য পুলিশ মহানির্দেশক আলোচনার মাধ্যমে সতর্ক থাকার পরামর্শ দেন। ওটিপি শেয়ার না করা, পাসওয়ার্ড গোপন রাখার জন্য নির্দেশ সহ ফেক মেল, মেসেজ, প্রতারণামূলক কল সহ বিভিন্ন সাইবার ক্রাইম হলে পুলিশের সাথে যোগাযোগ করার পরামর্শ দেন এই দিনের সাইবার ক্রাইমের সচেতনতামূলক অনুষ্ঠানে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। SP South Tripura, Shri Mauria Krishna, उपस्थित DFO South Tripura, उपस्थित DEO South Tripura, Commandant 15 Battalion, TSR এবং Commandant 14 Battalion TSR and Commandant 9 Battalion TSR उपस्थित छात्र छात्रीगण, my friends from media, ladies and gentlemen. सर्वप्रथम तो मैं साउथ त्रिपुरा डिस्ट्रिक्ट पुलिस और DEO साहब को धन्यवाद देना चाहूँगा कि ये जो साइबर क्राइम का जो आज एक वर्कशॉप का आयोजन किया गया है, ये बहुत ही जरूरी है। এটা খুবই ইম্পর্টেন্ট। কেন? আজকে যুগে আপনার সবাই জানেন कि इंटरनेट, कंप्यूटर्स, मोबाइल फोन, इट इज ऑफ कॉमन यूज, सबाई इटाके यूज करें। और यदि आपने इटाके यूज करें तो आपने जाने कि इंटरनेट दिए आपने समस्त ग्लोब संगे आपना जोगाजोग होता है। Once you click a button, a link on that, you are linked to entire world. আপনি এখান থেকে যে কোনো লোক যে কোনো জায়গায় থাকে সম্পূর্ণ বিশ্বে তার সঙ্গে আপনি এখান থেকে যোগাযোগ করতে পারেন দিনে ফ্র্যাকশন অফ সেকেন্ড। তো যেহেতু আপনি এডুকেশন গ্রহণ করতে পারেন, ইনফরমেশন গ্রহণ করতে পারেন, আপনি এন্টারটেনমেন্ট করতে পারেন, আপনি যে কোনো বিজনেস করতে পারেন, অফিসিয়াল জব করতে পারেন इंटरनेट के लिए। किंतु संगे संगे এটা एकदम fully risky place। যেহেতু যে কোনো লোক ইন্টারনেটকে ইউজ করে তারা সবাই অ্যানোনিমাস, কাউকে দেখা যায় না unless आप वहाँ पे कैमरा यूज करें, अदरवाइज যে কোনো লোক ইউজ করতে পারে, যে কোনো আইডেন্টিটি ইউজ করতে পারে। যদি কারোর নাম রাম, উনি তার নাম শ্যাম দিয়ে তার অ্যাকাউন্ট ওপেন করতে পারে, তার আইডেন্টিটি আরেকটা নিতে পারে ও আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে। তো এই জন্য সাইবার ক্রাইম খুবই ইজি। যদি কোনো মিসিলিয়াস লোক থাকলে তো সাইবার ক্রাইম যেহেতু তারা যে কোনো বিশ্বের যে কোনো কোণাতে থাকলে ওখান থেকে তারা সাইবার ক্রাইম করতে পারে ইন এনি পার্ট অফ দ্য ওয়ার্ল্ড।
একজন ভিয়েতনাম বসে এখানে ক্রাইম করতে পারে, আপনার কাছে কোনো মেসেজ পাঠাইতে পারে, আপনার কাছে যে কোনো লিঙ্ক পাঠাইতে পারে, লিঙ্ক দিয়ে যদি আপনি এটাকে ক্লিক করেন তো সঙ্গে সঙ্গে উনি আপনার কম্পিউটারে অ্যাক্সেস পাই যাবে, আপনার কম্পিউটারের ভিতরে ঢুকে যাবে, আর আপনার কম্পিউটারের ভিতরে যে কোনো भी ইনফরমেশন থাকে এটা উনি পাই যাবে। তো এই জন্য এটা খুবই রিস্কি জিনিস। তো আপনাকে সবাইকে এটা দেখতে হবে কি যখন ইন্টারনেট আপনি ইউজ করেন তো যে ওটিপি অথবা আপনার পাসওয়ার্ড কারোর সঙ্গে আপনি শেয়ার না করেন। যদি আপনি ওটিপি অথবা আপনার পাসওয়ার্ড ইউজ করেন আর এটাকে শেয়ার করেন কারোর সঙ্গে তো উনি এই পাসওয়ার্ড ইউজ করতে পারেন, আপনার যে কোনো কনফিডেন্সিয়াল ফাইল আছে, কনফিডেন্সিয়াল রিপোর্ট আছে অথবা আপনার ব্যাংক অ্যাকাউন্ট আছে এটাতে ঢুকতে পারে আর এখানে যে কোনো অপারেশন করতে পারে, অ্যামাউন্ট ট্রান্সফার করতে পারে। কিছু সাইবার ক্রাইম আছে, আপনি সবাই জানেন সাইবার ফ্রড হয় এখন খুবই কমন। সাইবার ফ্রড মধ্যে যে এখন আমার পূর্বকার রয়েছে আপনার সাইবার অ্যারেস্ট, ডিজিটাল অ্যারেস্ট। ডিজিটাল অ্যারেস্ট জাস্ট এ থ্রেট কি আপনি ইউ আর আন্ডার অ্যারেস্ট অথবা আপনার যে কোনো রিলেটিভস ইজ আন্ডার অ্যারেস্ট, আর উনি তাহাকে উনি শো করবেন কি উনি সিবিআই থেকে অথবা পুলিশ থেকে অথবা কাস্টম ডিপার্টমেন্ট থেকে অথবা ইডি থেকে তার অফিসার, কিন্তু এরকম নাই, এরকম লোক আছে যে ক্রিমিনাল, উনি ইউনিফর্মে প্যানে বসে থাকবেন, আপনি তার ফটোগ্রাফি দেখবেন কিন্তু উনি জেনুইন লোক নাই, উনি ফেক। और উনি করবেন কি আপনি এত টাকা দেন তখন আমরা আপনাকে রিলিজ করতে পারবো অথবা আপনাকে অ্যারেস্ট থেকে মুক্ত করতে পারবো, আপনার রিলেটিভকে মুক্ত করতে পারবো। সঙ্গে সঙ্গে বহু লোক আছে যে টাকা এরকম যে মিস্টিরিয়াস লোক আছে, ক্রিমিনাল আছে তার কাছে দিয়েছে, আর তার যে ফেক লোক এরকম খুব বেশি টাকা উনি এরকম সুন্দর করছে, চিট করছে লোককে। তো আপনাকে এরকম লোক থেকে